হ্যালো বন্ধুরা, বেঙ্গলি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। বাংলাতে তোমরা কেবল তথ্য সংগ্রহ করো আর সেই তথ্যগুলিকে নিজের থেকে কষ্ট করে মুখস্থ করো। আমরা এই চ্যানেলে সেই বিদ্যাকে ত্যাগ করে বিভিন্ন ট্রিক্সের মধ্যে দিয়ে যে কোনো জিনিসকে মুখস্থ করার চেষ্টা করো, যা তোমরা হয়তো এর আগে কোনো চ্যানেলে পাবে না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বোতাম অন করে রাখো, যাতে আমার দ্বারা ভিডিও তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছায়। কেমন? চলো, এটি একটি ছোট্ট প্রয়াস, জানি না কতটা সফল হব। চলো চর্যাপদ থেকে আমরা শুরু করি। চর্যাপদের সহজ শিখন। আমরা আজ পর্যন্ত 23 জন, মতান্তরে 24 জন চর্যাপদকারের নাম মনে রাখতে পারি না, কারণ এই 23 জন চর্যাপদকারের নাম মনে রাখা খুব জটিল। আর কে কত সংখ্যক পদ রচনা করেছে তা তো আরও জটিল। কে কয়টি পদ রচনা করেছে এটিকে নিয়ে আমি একটি ছোট্ট শর্ট ভিডিও 1 মিনিটের মধ্যে দিয়ে রেখেছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, কিংবা আমি এই ভিডিওর ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। এটি খুব সোজা, কিন্তু এই চর্যার বিস্তারিত আলোচনা, এই চর্যাপদের বিভিন্ন দিকগুলিকে দেখো আমরা কি করে খুব সহজে তোমাদের কাছে দিয়ে দিই। চলো দেখা যাক। দেখো, একটা গল্প বলি, খুব সুন্দর একটা গল্প। তন্ত্রী বলে একটি সুন্দর মেয়ে ছিল, আর ডম্বী মহিধর বলে একজন ছেলে ছিল, যাদের প্রেম সম্পর্ক ছিল। তারা একে অপরকে প্রচুর প্রেম করত। তো সেই তন্ত্রীর স্বয়ম্বর সভার গল্প। কার স্বয়ম্বর সভা? তন্ত্রীর স্বয়ম্বর সভা। গল্পটিকে ভালো করে খেয়াল রাখবেন। তন্ত্রীর স্বয়ম্বর সভায় গল্প হচ্ছে আমাদের এই চর্যাপদকারদের। 23 জন চর্যাপদকারের নাম তোমরা এখান থেকে জানতে পারবে। ভালো করে শোনো। দেখো গল্পটি কীরকম। গল্পটি ভূসুকু কাহ্ন বলে একজন ব্যক্তি, কম্বলাম্বর বলে একজন ব্যক্তি, আর এই দুজন ব্যক্তি ডম্বী মহিধরকে সেই স্বয়ম্বর সভায় নিয়ে যেতে চাইছিল। কেননা স্বয়ম্বর সভা হচ্ছিল তন্ত্রী, কারণ সেই তন্ত্রী হচ্ছে ডম্বী মহিধরের প্রেমিকা। আর এই স্বয়ম্বর সভায় ডম্বী মহিধর বিনায় সম্পূর্ণ হচ্ছিল। তাই ভূসুকু কাহ্ন আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ভূসুকু কাহ্ন আর কম্বলাম্বর, এই দুজন চাইছিল এই ডম্বী মহিধরকে সেই স্বয়ম্বর সভায় নিয়ে যেতে। যেতে যেতে এই অঞ্চলে একটি তারা শবর পাড়া পেল। কেমন কি পেল? শবর পাড়া। তো সেই শবর পাড়াতে লুই শবর, এই শবর পাড়াতে লুই শবরের শান্তি নাই। তারা দেখলো লুই শবর বলে একজন ব্যক্তি
লুই শবর। তো সেই লুই শবরের শান্তি তারা খুঁজে পেল না। লুই শবরের শান্তি তারা খুঁজে পেল না। সেই শবর পাড়াতে আর একটা ঘটনা, এখানে একটি কুকুর ছিল। সেই শবর পাড়াতে একটি কুকুর ছিল। সেই কুকুরটিকে লুই শবর কি বলছে ভুসুকু কান্ন যায়, কুকুর সরহ, অর্থাৎ সরহ কুকুর ভুসুকু কান্ন যায়। লুই শবরকে একথা বলছে। আর এই যে রেড জোনটা দেখছো, রেড জোন, এই রেড জোনে একজন ডাকাত ছিল, প্রখ্যাত ডাকাত। তাকে দেখতে এতটাই বিরূপ ছিল যে তার ওই বিরূপ দর্শনের জন্য তার নাম দেওয়া হয়েছিল বিরূপা। বিরূপা গুন্ডা। বিরূপা গুন্ডা। তাহলে এই কী ছিল? একজন গুন্ডা ছিল যার নাম হচ্ছে বিরূপা। তো সেই বিরূপা গুন্ডা, এই বিরূপা গুন্ডাকে সাধারণত কেউ ঠকিয়ে যেতে পারে না। সকলের কিছু কেড়ে নেয়, সকলকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু এই কম্বলাম্বর ছিল প্রচুর চালাক ব্যক্তি। এই কম্বলাম্বর বিরূপাকে চেটে দিয়েছিল মানে বুঝলে, বিরূপাকে চেটে দিয়ে চলে গিয়েছিল। ভুলিয়ে তাকে ইটি বলে তাকে ভুলিয়ে চেটে দিয়ে চলে গিয়েছিল, পার হয়ে গিয়েছিল এরা। এরপরে এইখানটাতে একটু আরও দুটা ব্যক্তির নাম তোমাদের খেয়াল রাখতে হবে, যদিও ব্যক্তির নামগুলি খুবই সোজা। একজনের নাম আর্যদেব ড্যান্ডন। আর এই ব্যক্তিটার নাম, এই যে লাল মানুষটি দেখতে পাচ্ছ, এই ব্যক্তিটার নাম কি? জয়নন্দী গুঞ্জরী। আগে যদি আমি এই বড় ব্যক্তিটার নাম আমার মুখ থেকে যদি আর্যদেব ড্যান্ডন না বেরিয়ে জয়দেব ড্যান্ডন বেরিয়েছে, তাহলে এটা একটু সংশোধন করে নাও। এটা হচ্ছে আর্যদেব ড্যান্ডন। কে ছিল? আর্যদেব ড্যান্ডন ছিল তার দ্বাররক্ষী। কী করত? তিনি প্রবেশাধিকার দিত ভদ্রলোকেদের, বাকিদেরকে তাড়িয়ে দিত। যারা ভদ্র সেজে আসতো, দারিক ভদ্র, আমরা একটা শব্দ নেব, দারিক ভদ্র, সেই দারিক ভদ্রদের তাড়িয়ে দিত। তো এই শব্দগুলো একটু খেয়াল রাখুন। কাহিনিটা আবার একটু বলি। ভুসুকু কান্ন, কম্বলাম্বর আর ডম্বি মহিধর, এরা শবর যে পাড়া, সেই শবর পাড়া লুই শবরের দেখলো কোনো শান্তি নাই। তারপরে সেখানে কুকুর ছিল, তাহলে সেই কুকুরিকে তাড়াতে বললো, কেননা ভুসুকু কান্ন আসছে। কুকুরিকে কি বলছে? কুকুরি সরহ ভুসুকু কান্ন যায়। তারপরে দেখব আমরা এইখানে একজন ডাকাত থাকছে। ডাকাত না বলে আমরা একে বলবো গুন্ডা। কি বলবো? গুন্ডা। সেই গুন্ডার নাম কি? গুন্ডাটা খুব বাজে দেখতে ছিল, বিরূপা গুন্ডা। তাহলে সেই বিরূপা গুন্ডা কি করতো? সবার ইটি নিয়ে নিত। কিন্তু কম্বলাম্বর, আমাদের এখানে যে বুদ্ধিমান ব্যক্তিটি ছিল, সে কম্বলাম্বর বিরূপা গুন্ডাকে চাটিল কম্বলাম্বর, অর্থাৎ বিরূপা গুন্ডাকে চেটেছিল কে? কম্বলাম্বর। চাটে পার হয়ে চলে এসেছিল। এইখানে আমরা যে দ্বাররক্ষীর কথা পাবো তার নাম আর্যদেব, আর তার যে সঙ্গীর কথা পাবো তার নাম জয়নন্দী গুঞ্জরী। আর্যদেব ড্যান্ডন, জয়নন্দী গুঞ্জরী। আর্যদেব ড্যান্ডন, জয়নন্দী গুঞ্জরী। দেখব এই জয়নন্দী গুঞ্জরী এর কথা
একটু পরে বলি, আগে আর্যদেব ড্যান্ডনের কথা বলি। আর্যদেব ড্যান্ডন কী করছেন, তিনি কিছু কিছু ভদ্র লোকেদের ভিতরে পার হতে দিচ্ছেন। আর দারিক কিছু কিছু ভদ্র, দারিক শব্দটাকে এই অর্থে তোমরা নিয়ে নাও যে কি যারা ভদ্রলোকের বেশ ধারণ করে আসছে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। কে? আর্যদেব ড্যান্ডন। আর জয়নন্দী গুঞ্জরী, এই জয়নন্দী গুঞ্জরী নিয়ে বেশি কিছু বলার নেই, শুধু দেখো এই যে জয়নন্দী গুঞ্জরী, তার হাতগুলোতে কিছু একটি করা আছে। কি করা আছে? অর্থাৎ কঙ্কন পরা জয়নন্দী গুঞ্জরীর আর এক নাম আছে, এর নামটি একটুকু খেয়াল রাখো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ধাম। কঙ্কন পরা জয়নন্দী গুঞ্জরীর আরেক নাম ধাম। কঙ্কন পরা জয়নন্দী গুঞ্জরী যে, তার আরেক নাম কি? ধাম। কঙ্কন পরা জয়নন্দী গুঞ্জরীর আরেক নাম ধাম। এইটুকু মাথায় রাখ। তোমরা বলে স্যার এত কিছু একটাও মনে থাকছে না। আমি কি জন্য? আমি বললাম চর্যাপদ খুব ইজি করে তোমাদেরকে মনে রাখি দেবো। চলো দেখো, দেখো অতক্ষণ থেকে আমি অত কিছু বললাম, তার মূল অংশ এখানে মাত্র 6টি লাইন, মাত্র 6টি লাইন মুখস্থ করো। 23 জন পদকার তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে। কি কি? লুই সবরের শান্তি নাই, আমরা গল্পে দেখেছিলাম। লুই সবরের শান্তি নাই। কুকুরি সরহ ভুসুকু কান্ন যায়। কুকুরটাই কি বলেছিল? সর, ভুসুকু কান্ন যাচ্ছে। তাহলে লুই সবরের শান্তি নাই, কুকুরি সরহ ভুসুকু কান্ন যায়। বিরূপা গুণ্ডরী চাটিল কম্বলাম। বিরূপা গুণ্ডরীকে, এই যে বিরূপা গুন্ডা, তাহলে বিরূপা গুণ্ডরীকে চাটিল কম্বলাম্বর। কে চাটিছিল? কম্বলাম্বর। বিরূপা গুণ্ডরীকে কে চাটিছিল? কম্বলাম্বর। ডম্বী মহিধর বিনা তন্ত্রীর সম্বর। আমি বলছিলাম তার যে প্রেমিকা, সেই প্রেমিক আর প্রেমিকার বিচ্ছেদের গল্প এখানে আছে। এই যে তন্ত্রীর স্বয়ম্বর হচ্ছে ডম্বী মহিধর বিনা। ডম্বী মহিধর ছাড়াই তন্ত্রীর স্বয়ম্বর হচ্ছে। ডম্বী মহিধর বিনা তন্ত্রীর স্বয়ম্বর। এখানে তোমরা বলবে বিনা শব্দটা মানে তো বাদ্যযন্ত্র, এখানে মানেটা একটু ছেড়ে দাও। বিনা আমাদের আরেক ধরনের বিনা পায়, বয়সী দন্তন্য আকার। বিনা মানে ছাড়া, ব্যতীত। তো ওই অর্থটা এখানে নিয়ে নাও, কেমন? এখানে অর্থকে খুব একটা গুরুত্ব দিও না, কেবল শব্দের উপর ফোকাস করো, কেমন? ডম্বী মহিধর বিনা তন্ত্রীর স্বয়ম্বর। আর্যদেব ড্যান্ডন। আর্যদেব ড্যান্ডন দারিক ভদ্র তারকের কাজ। তার কাজ কি ছিল বা তার কাম কি ছিল? দারিক ভদ্র, অর্থাৎ যারা ভেষ ধারণ করে আসতো, যে সমস্ত ভদ্র লোকগুলি, তাদেরকে আমি বললাম যে ওদেরকে মনে করে নাও দারিক ভদ্র। সেই দারিক ভদ্রদের তাড়ন করাই ছিল তার কাম। তাহলে আর্যদেব ড্যান্ডনের দারিক ভদ্র তাড়নের কাম। আর কঙ্কন পরা জয়নন্দী গুঞ্জরীর আরেক নাম ধাম। কঙ্কন পরা জয়নন্দী গুঞ্জরীর আরেক নাম ধাম। কঙ্কন পরা জয়নন্দী গুঞ্জরীর আরেক নাম ধাম। ইন্টারেস্ট লাগলো? দেখো কিছু ছিল, খুব সোজা, খুব সোজা। তবে ভিডিওটি একটু বড় হবে, কিন্তু এই ভিডিওটি একবার দেখার পর তোমাদের মাথার মধ্যে এই 23টি নাম, 23 জন পদকর্তা একদম জল হয়ে যাবে। তাই ধৈর্য সহকারে একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো। লুই সবরের শান্তি নাই, কুকুরি সরহ ভুসুকু কান্ন যায়। বিরূপা গুণ্ডলীকে চাটিল কম্বলাম্বর। ডম্বী মহিধর বিনা তন্ত্রীর স্বয়ম্বর। জয়দেব ড্যান্ডনের দারিক ভদ্র তারকের কাম। কঙ্কন পরা জয়নন্দী গুঞ্জরীর আরেক নাম ধাম। থাকবে মাথায়।
দেখো এক একটা হচ্ছে পদকার। লুই পা, সবর পা, শান্তি পা, কুক্কুরি পা, সরহ পা, ভুসুকু পা, কান্ন পা, বিরূপা বিরূপা পা, বিরূপা পা। এই বিরূপাটা একটু তোমরা দেখে নাও যে বিরূপা পা অর্থাৎ বিরূপা পাদ, ওই পা বা পাদ আমরা শব্দটাকে ইউজ করি, তো এখানে পা পা দুবার হয়ে যাচ্ছে ওই জন্য একটু বললাম। গুন্ডরি পা, এই গুন্ডরি পায়ের আরও একটা নাম আছে, এই গুন্ডরি পায়ের আরও একটা নাম দেখবে, কোথাও কোথাও লিখবে যে দন্তন্নয় ড আর কোথাও লিখবে ডয়ে ড, গুন্ডরি পা একইটা, কিন্তু একটু কোথাও এই তো এখানে মূর্ধন্য ড আর কোথাও কোথাও লিখবে ডয়ে ড। ডম্বি মহিধর বিনা, এই যে ডম্বি মহিধর পা, বিনা পা, তন্ত্রী পা, আর্যদেব পা, ড্যান্ডন পা, দারিক পা, ভদ্র পা, তাড়ক পা, কঙ্কন পা, জয়নন্দী পা, গুঞ্জরি পা। আর এই গুঞ্জরি পায়ের আরেক নাম আছে, যার নাম হচ্ছে ধাম। সোজা নেই 23 জন। আমরা কবিতাটাকে ভালো করে মনে রাখার চেষ্টা করি। লুই সবরের শান্তি নাই, কুক্কুরি সরহ ভুসুকো, কুক্কুরি সরহ ভুসুকু কান্ন যায়। বিরূপা গুণ্ডরিকে চাটিল কম্বলাম্বর, ডম্বি মহিধর বিনাতন্ত্রীর সম্বর। আর্যদেব ড্যান্ডনের দারিক ভদ্র, তারকের কাম, কনক পরাজয় নন্দী গুঞ্জরির আর এক নাম ধাম। একবারে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আরও দু একবার দেখে নেবে ভিডিওটি, কেননা আজ পর্যন্ত বাংলাতে খুব কম ব্যক্তি পাবে যারা এই 23 জন পদকারের নাম তোমাকে বলতে পারবে মুখস্থ করে কিংবা মনে রেখে। আমরা সেই 23 জন পদকার তো দেখলাম, তার সঙ্গে কে কতগুলি পদ রচনা করেছে তা জানবো, কে কোন সংখ্যক পদ রচনা করেছে তা নিখুঁতভাবে জানব। চলো আগের আমার ওই শর্ট ভিডিওটা দেখে নেবে, তাহলে কে কয়টি পদ রচনা করেছে এ বিষয়ে স্পষ্ট ধারণা হয়ে যাবে। আমি একটি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি, 1 মিনিটের মধ্যে তুমি সেটিকে জেনে নিতে পারবে। আপাতত আমরা ওইখানে ছোট্ট একটি ট্রিক্স ইউজ করা হয়েছে, আপাতত আমরা এখানে দেখি। প্রথম যে 3টি নাম আমরা পেলাম, প্রথমে একটু সংখ্যাগুলো তোমাকে আবার একবার স্মরণ করে দিই। প্রথম যে লাইনে 3টি নাম লুই, সরহ, সবর, শান্তি, এরা প্রত্যেকে 2টি করে পদ রচনা করেছে। যেমন তারপরের লাইনে কুক্কুরি পার 3টি পদ, সরহ পার 4টি পদ, ভুসুকু পার 8টি পদ, আর কাহ্ন পার সব থেকে বেশি পদ, কেউ বলে 12টি, কেউ বলে 13টি, 12টি মতান্তরে 13টি। আর বাকি এই বিরূপা পা থেকে শুরু করে এই শেষ পর্যন্ত বাকিরা সবাই 1টি করে পদ রচনা করেছে, 1টি। তাহলে প্রথম লাইনে লুই পা 2টি, সবর পা 2টি, শান্তি পা 2টি, কুক্কুরি পা 3টি, সরহ পা 4টি, ভুসুকু পা 8টি, আর কাহ্ন পা 12টি মতান্তরে 13টি। তারপরে বাকিরা সবাই 1টি করে পদ রচনা করেছে। এরপরে কে কত সংখ্যক পদ রচনা করেছে, একটু ভিডিওটা বড় হবে, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। কিন্তু এই ভিডিওটার পর আমি এটুকু বলবো, চর্যাপদের এই পদকার আর পদ সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা হয়ে যাবে। আর আমার সঙ্গে তোমরা খাতায় এগুলি একটু লিখে নাও, তার সঙ্গে মুখে বলতে থাকো। কেমন? লুই পা, দেখো খুব ইন্টারেস্টিং জিনিস। লুই পা, লুই পা 1 নম্বর পদ রচনা করেছে, আর খেয়াল রাখবে 29 নম্বর পদ রচনা করেছে। 29 নম্বর পদ আর 1 নম্বর পদ,
রচনা করেছে লুইপা। মাথার মধ্যে থাকবে 1 আর 29। আমরা একবার গোটা গোটা আগে দেখে নিই। 1 আর 29, 1 আর 29 লুইপা। সবরপা, সবরপা আমাদের এই লুইপা ছিল আদি কবি। লুইপা আদি কবি অর্থাৎ 1 নম্বর পদ। তাহলে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যদি চর্যাপদের প্রথম পদ কে রচনা করেছেন? লুইপা। এই কোয়েশ্চেনটার উত্তর কারও ভুল হওয়ার কথা নয়। কিন্তু যদি বলে লুইপায়ের 1 নম্বর পদ ছাড়া আর কোন পদ রচনা করেছেন, তখন তোমাদেরকে মাথায় একটু ঝঞ্ঝা খেলে যাবে। তাই খেয়াল রাখবে 29 নম্বর পদ রচনা করেছেন। আচ্ছা স্যার, তাহলে শেষ পদ কে রচনা করেছেন? দেখো, ওই জন্যেই পরের শব্দটায় রেখেছি আমি শেষ পদকারের নাম সবরপা। সবরপা শেষ পদটি রচনা করেছেন। 50 নম্বর পদের রচয়িতা সবরপা। মাথায় থাকবে। আর লুইপা কত নম্বর ছিল? 29 নম্বর। ইম্পর্টেন্ট আমরা একটা একটা পাইছিলাম 1 নম্বর, 29 নম্বর। এরও ইম্পর্টেন্ট পেলাম 50 নম্বর। তাহলে উনি হবেন আরেকটি পদ, সেটা হচ্ছে 28 নম্বর। লুইপা 1, 29, সবরপা 50, 28। এরপর চলে যাই শান্তি। শান্তিপা খুব শান্তশিষ্ট ব্যক্তি, তাই এর পদগুলি আমরা খুব সহজে মনে রাখতে পারবো। শান্তিপা 15 নম্বর পদ রচনা করছেন। আর 15 আর 225 হয়, কিন্তু ঝগড়াঝাঁটি লাগে নাই। তাহলে 25-এ আর গেল নাই, যা দিবে দাও। তখন 26 নম্বর পদটা তার রচনা। আমরা দেখব শান্তিপা 15 আর 26, 15 আর 26 কেমন। এরপরে কুক্কুরিপা। কুক্কুরিপা, এই কুক্কুরিপা কুকুরটাকে সরাতে বলছিল, সরতে বলছিল কেন? কারণ তার একটা পা ভেঙে গিয়েছিল, 3টা পা ঠিক ছিল। তা কুক্কুরিপা, কুকুরের সাধারণত 4টা পা থাকে, 3টা পা ছিল, একটা পা ভেঙে গিয়েছিল বা কাটা গিয়েছিল। তো 3টা পদ কী কী? 3টা পদ 2 নম্বর পদ, 20 নম্বর পদ। 2 নম্বর পদ আর কি বললাম? 20 নম্বর পদ আর 48 নম্বর পদ। 50 থেকে যদি তুমি 2 বাদ দাও, 48। প্রথম থেকে 2, 2-এর পরে একটা শূন্য, প্রথমে 2, প্রথমে আমরা যদি নিই 2, তারপরে 2-এর পরে একটা শূন্য, তারপরে 48 নম্বর পদ রচনা করছেন আমাদের কুক্কুরিপা। মাথায় থাকবে কুক্কুরিপা 3টা, 2 নম্বর, 20 নম্বর আর 48 নম্বর। এরপরে সরহ। সরহ বলছে আমাকেও একটু জায়গা দাও, কিন্তু একে জায়গা দেওয়া হলে অনেক পরে। ইও 4টা পদ রচনা করেছি। কত কত? কুকুরি ছিল 2, ই বলছে আমাকে দাও 2টা 2, 22, আর 10 যোগ করে দাও 32, 22, 32, আর পরের 2টা এর কন্টিনিউ পদ 38, 39, 22, 32, 38, 39, 22, 10, 32, 38, 39। সরহ 4টা পদ রচনা করছে, 22, 32, 38, 22, 32, 38, 39। নেক্সট ভুসুকুপা। এই ভুসুকুপা 8টি পদ রচনা করছে। কি কি? ভুসুকুপা 8টি পদ রচনা করছে। দেখো, শুরু করছে 6 থেকে, 6, তারপরে 6-এর পরে একইবারে চলে যাচ্ছে আমাদের 10-এর ঘরে নাই, একইবারে চলে যাচ্ছে 20-র ঘরে, একইবারে 21 নম্বর পদ। এরপরে আমরা যেমন মৌলিক শব্দগুলো খোঁজার চেষ্টা করি বা অজোড় বিজোড় শব্দগুলো খোঁজার চেষ্টা করি। 21, তাহলে 23, তারপরে 27, এই ঘরে এই 3টি পদ রচনা করছে। তাহলে 1 থেকে 10-এর ঘরে 1টি, 20 থেকে 30-এর ঘরে 3টি।
এবার আবার 30 নম্বর পদের রচয়িতাও এই ব্যক্তিটা আমাদের একটি। আর একেবারে 40-এ চলে যাও, এই অনুযায়ী লেখো। 21 ছিল, 21 41, 21 41, তারপরে 43, তারপরে 43, কিন্তু বলছে আগেবার 27কে নিয়েছো, 7কে, 9-এর কোনো ভ্যালু নাই কি, তাই 49। 49 খুব ইম্পর্টেন্ট কয়েকটা কোয়েশ্চেন এখান থেকে তোমরা পেয়ে যাবে। হয়তো 2 নম্বর পদের রচয়িতা কুক্কুরি, কিন্তু যদি বলে 49 নম্বর পদের রচয়িতাকে, খেয়াল রাখবে ভুসুকু। 49 নম্বর পদের রচয়িতা ভুসুকু। 49 নম্বর পদের রচয়িতা ভুসুকু। আমরা 1, 2, 50, 49, 48 সমস্ত কিছুই পাই গেলাম। এবারে কাহ্নপা, এর আবার 13টি পদ। কাহ্নপার 13টি পদ, মতান্তরে 12টি। কি কি 13টি? খুব সোজা কাহ্নপার, একটু ধ্যান দিয়ে দেখো। প্রথম শুরু হচ্ছে 7 থেকে, 7, তারপরে চলে যাও 9, আর এই যে 9 পাই গেলে, এই 9 থেকে বলছে আমি ষষ্ঠ পদকার, আর আমাকে এত ছাড়া ছাড়া দিছো কেন, কন্টিনিউ দাও। 9 থেকে 13 পর্যন্ত কটি পদ লেগেছে? 13টি। কটি পদ রচনা করেছে? 13টি। তাহলে 9 থেকে 13 পর্যন্ত টানা এর পদ কি কি? 10, 11, 12 আর 13, এই সব পদ এর রচনা। এরপরে 13 পর্যন্ত হয়ে গেল। এরপরে এই ঘরেই লাস্ট 18 আর 19, এই পদগুলিও এর রচনা। 18 আর 19, তাহলে কতগুলি হলো দেখো আমাদের 13টার মধ্যে? 7, 9, 10, 11, 12, 13। 7, 9, 10, 11, 12, 13, 18, 19, টোটাল 8টা পদ আমাদের মনে রয়ে গেল। কি কি? আবার একবার 7, 9, 10, 7, 9, 10, 11, 12, 13, 18 আর 19। এরপরে চলে যাই যে 20-র ঘরে মাত্র একটি পদ। 20-র ঘরে মাত্র একটি পদ। কোন পদটি? 24। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা 10 বানানোর জন্য 4 আর 6-এর আশ্রয় নিই। 6 + 4 = 10। এটা একটু ভালো করে মাথায় রাখি। তাহলে পরের যদি আমরা 10 ঘর নিয়ে যাই, তাহলে কাকে নেব? 34 হতো, কিন্তু 10 বানানোর জন্য আমরা 36 শব্দটাকে নেব। যেমন 36, তারপরে 40, 36-এর পরে 40, 40-এর পর 42 আর 45। কমপ্লিট। কমপ্লিট। কি কি? 20-র পরে আমরা কি কি পেলাম দেখো, খুব সোজা, খুব সোজা। 20-র পরে পেলাম 24, তারপরে 36, 36-এর পর 40, 42, 45, 40, 42, 45, 36, 40, 42, 45, 24, 36, 40, 42, 45। এইটুকুই ছিল জটিল জায়গা, কেন এক একজনের অনেক অনেক পদ। আমরা এইখানে যেভাবে সাজিয়েছি সেটা আবার দেখো, খুব 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 সোজা হয়ে যাবে তখন তোমাদের। নেক্সট বার তোমাদের খুব সোজা হয়ে যাবে। কেমন? আগে একবার শেষ করি। তারপরে বিরূপা, বিরূপা, এদের তো সকলের একটি করে পদ। বিরূপা, এর পদ সংখ্যা হচ্ছে 3 নম্বর। কি করে খেয়াল রাখবে আমি একটু পর বলছি। তারপরে গুণ্ডরী 4 নম্বর। দেখি তোমাদের আগের দিকেরগুলো খেয়াল আছে কিনা। চাটিল 5 নম্বর। চাটিল 5 নম্বর। তাহলে বলো তো 6 নম্বর পদের রচয়িতা কে ছিল? দেখো, আমাদের হায়েস্ট পদকার কাহ্নপা কটি? 13টি। ভুসুকুপা কটি? 8টি। তাহলে এদের মধ্যে সর্বপ্রথম কে আছে আমাদের লাইনের মধ্যে? ভুসুকু।
তাহলে ভুসুকু 6 নম্বর, কান্ন 7 নম্বর, এখান দিয়ে এদের শুরুই হয়েছে। তাহলে চাটিলের পরে দেখো প্যারা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই চাটিল তক্ক আমরা কন্টিনিউ বললাম, চাটিল দেখো কী করলাম, কন্টিনিউ বললাম। 3, 4, 5, 6 নম্বর ভুসুকু, 7 নম্বর কান্ন। ক্লিয়ার? 8 নম্বর পদের রচয়িতা আবার নিচে কম্বলাম্বর। 8 নম্বর পদের রচয়িতা কম্বলাম্বর। কম্বলাম্বর যখন ওই বিরূপা পায়ের কাজ যাচ্ছিল, তখন সবাই বলছিল যাস না, ও তোর সব কিছু কাড়ে নেবে। তো কম্বলাম্বর বলছিল হাট না, ওসব আমার কিচ্ছু হবে না। সত্যি তাকে চাটি বার হয়ে গেছিলো নাকি? তাহলে কম্বলাম্বর কী বলছিল, হাট না, হাট, ওসব আমার কিচ্ছু হবে না। তো দেখো কম্বলাম্বরের পদ সংখ্যা 8। ইন্টারেস্ট লাগছে? চলো, ডম্বি। ডম্বি হচ্ছে, আচ্ছা 8 হয়ে গেল, তাহলে 9 নম্বর পদ আমরা দেখিয়েছিলাম কান্নপা, 9 নম্বর পদ কান্নপা। 10 নম্বর পদের রচয়িতা হচ্ছে, আমরা দেখেছিলাম একেবারে 9 থেকে শুরু করে 13 তক্ক সব কান্নপা, অত আর আমাদের মাথায় রাখার দরকার নেই, 9 থেকে 13 সব কান্নপা। 14 নম্বর পদে চলে যাই, আবার আমাদের ডম্বি পায়ের কাজ। 14 নম্বর পদে ডম্বি পা, 14 নম্বর পদ ডম্বি পা। এটা ভালো করে মাথায় রাখো, খুব ইম্পর্ট্যান্ট একটা পদ। 14 নম্বর পদ ডম্বি পা। 15 নম্বর খেয়াল আছে তোমাদের কার ছিল? শান্তি পার ছিল। 15 নম্বর শান্তি পার ছিল। আমরা আগে দেখলাম 15, আর ও ঝগড়াঝাঁটি করে নাই, তাহলে 15 225 ওকে মানে না দিল, তা কত দিল? 15 আর 26। তাহলে 15 নম্বর তো হয়ে গেল। 16, 17 এগুলো কার? 16, 17 এই যে পদগুলা তোমরা দেখছো, এই পদগুলা এ পরের দুজনের, মহিধর আর বিনাপা। 16 নম্বর পদ মহিধর, 17 নম্বর পদ বিনাপা। 16 মহিধর, 17 বিনা। 18, 19 তোমরা আগে দেখেছো, কার লেখা? কান্ন। মাঝে মধ্যে কান্নর কাজ চলে যেতে হচ্ছে আমাদের, সর্বশ্রেষ্ঠ পদ দকার যেহেতু, তাহলে তার জন্য যাতেই হচ্ছে। তাহলে 18, 19 কান্ন। 20 নম্বর পদের রচয়িতাকে, 20 নম্বর পদের রচয়িতা তুমি দেখে নিয়েছ আগেই, কুকুরি, খেয়াল আছে? 2, 2, 0 আর 2 বাদ দাও, 48। দেখো আমরা একেবারে রিভিশন দিয়ে যাচ্ছি, ভালো করে ধ্যান দাও। তাহলে 20 নম্বর পদ হয়ে গেল। 21 নম্বর পদে কে চান্স পাচ্ছে? 21 নম্বর পদে চান্স পাচ্ছে, আমরা দেখেছিলাম যে 21 নম্বর পদ, ভালো করে একটু দেখো, 21 নম্বর পদ আমরা পাইছিলাম ভুসুকুর ঘরে। সেই ভুসুকু 21 নম্বর পদ 6 থেকে একেবারে জাম্প করে চলে গেছিল 21, 21, 23, তারপরে 27, তারপরে 30, তারপরে একেবারে 40-এর ঘরে চলে যাও, 41, 43, তারপরে 43-এর পরে 47, 9, 49, এগুলো কাজ ছিল ভুসুকু পার। খেয়াল চলে এলো আশা করি। 22 নম্বর পদ আমরা দেখেছিলাম, 22 নম্বর পদ কে বলেছিল? সরহ বলেছিল। কি বলছে? সরহ, এই আমাকে চান্স দাও। 22, তারপরে 32, তারপরে 38, 39, এই পদগুলো ছিল সরহ পাল। তারপরে চলে যাই আমরা, 22 হয়ে গেল। 23 নম্বর পদ, তাহলে 23 নম্বর পদ আবার দেখলাম ভুসুকু, 23 ভুসুকু। 24 নম্বর পদ, 24 নম্বর পদও আমরা আগে দেখেছি, কে খেয়াল আছে? 24 নম্বর পদ কে রচনা করেছিল খেয়াল আছে? কান্নপা। আমরা দেখেছিলাম 20-এর ঘরে এই শুধু 24, আর 30-এর ঘরে 36, তারপরে 40-এর ঘরে বেশ কয়েকটি পদ আমরা তার দেখেছিলাম।
তোমাদের কার কার খেয়াল আছে কমেন্ট করো। চলো নেক্সট চলে যাই আমরা। তাহলে কত দূর পর্যন্ত আমাদের হলো 24। আর এই 25 নম্বর পদের রচয়িতা, 25 নম্বর পদের রচয়িতা তুমি এতক্ষণ পর্যন্ত যাকে রানী বলে জানছিলে, যার প্রেমের গল্প শুনছিলে, সেই তন্ত্রীপা 25 নম্বর পদের রচয়িতা। তাহলে রানী 25, রানী 25, তন্ত্রীপা 25, তন্ত্রীপা 25, তন্ত্রীপা 25। আচ্ছা বলো তো 26 নম্বর পদের রচয়িতাকে কতটুকু খেয়াল আছে তোমাদের? 26 খেয়াল হচ্ছে? খেয়াল হচ্ছে? তো ঝগড়া ঝাঁটি করে নাই, শান্তি শান্তি শান্তি। 27 নম্বর পদ, 27 নম্বর পদের রচয়িতা ভালো করে ভাবো কাকে পাইছিলে? খেয়াল নাই? 27 নম্বর পদ, 27 নম্বর পদ, ভালো করে ভালো করে। কত কত? 21, 23, 27 মনে পড়েছে? হ্যাঁ রে বাবা, 21, 23, 27 কার ছিল? তোমরা খেয়াল করে কমেন্ট করো, আমি আর অত সব সময় বলে দিচ্ছি না। 28 নম্বর পদে চলে যাই। 28 নম্বর পদ তোমরা দেখবে যে আমরা প্রথমেই পড়েছি সবার পার দুটি পদ, একটি হচ্ছে 2 নম্বর, একটি হচ্ছে 2 নম্বর পদ আর একটি হচ্ছে 28 নম্বর পদ। এটাকে নিয়ে আমি বলেছিলাম যে দেখো 30 থেকে যদি বলেছিলাম কি না, 30 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 28, আর 30 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 29। তো 1 আর 29 নম্বর পদের রচয়িতা লুইপা, আর 2 আর 28 নম্বর পদের রচয়িতা সবরপা। নেক্সট আর্য হয়ে গেল আমাদের, আর্যদেব 28, 29 হয়ে গেল। 30 নম্বর পদ খুব ইন্টারেস্টিং। 30 নম্বর পদ এইখানে খেয়াল রাখো, আমাদের সব থেকে বেশি পদ রচনা করেছে কান্নপা, তারপরে বসুকুপা। দেখো 30 আগে, তারপরে 40। 30 নম্বর পদের রচয়িতা, 30 নম্বর পদের রচয়িতা হচ্ছে বসুকুপা, আর 40 নম্বর পদের রচয়িতা কান্নপা। তাহলে 20 নম্বর পদের রচয়িতা কুকুরিপা। আচ্ছা 10 নম্বর পদের রচয়িতা কার খেয়াল আছে? সেটাও কান্নপা। কেননা কান্নপার 9 থেকে শুরু হয়ে যাচ্ছে 13 পর্যন্ত। আচ্ছা 50 নম্বর পদের রচয়িতা কার মনে আছে? 50 নম্বর পদের রচয়িতা কেন নাই? শেষ পদ সবর। চলো তাহলে 30 হয়ে গেল। 31 নম্বর চলে আসি আমাদের আর্য, আর্যদেবের কাছে চলে আসি। 31 নম্বর পদ, আর্যদেব 31 নম্বর পদের রচয়িতা। 32 নম্বর কারো খেয়াল আছে? 32 আগে পড়েছ। 22, 32, 38, 39 এগুলো সব কার রচনা? এই চারটি হচ্ছে সরহপায়ের রচনা, সরহপা। 32, 33 খুব ইম্পর্ট্যান্ট একটি পদ, 33 সংখ্যক পদ, খুব ইম্পর্ট্যান্ট পদ, 33 সংখ্যক পদ। ভালো করে খেয়াল রাখবে, 33 সংখ্যক পদের রচয়িতা আছে ড্যানডনপা, ড্যানঢনপা, ড্যানঢনপা। 33 নম্বর পদের রচয়িতা হচ্ছে ড্যানঢনপা, ড্যানঢনপা। খুব ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন। 33 নম্বর। আর্য আর ড্যানডন এই ধরনের জিনিসগুলো কি একই সঙ্গে থাকে? থাকে না। তার জন্যে 31 নম্বর আর্য, 32 আমরা একটা স্পেস দিলাম, তারপর 33 নম্বর হচ্ছে ড্যানডনপা। তারপরে দারিক, ভদ্র আর তারক। তাহলে 33 হয়ে গেল আমাদের। 34 এই 33 হয়ে যাওয়ার পর 34 নম্বর হচ্ছে দারিক, আর 35 নম্বর হচ্ছে ভদ্র। তাহলে 33 হয়ে গেল। 33টা খুব ইম্পর্ট্যান্ট, এটা খেয়াল রাখবে একদম। 33 ড্যানডন,
34 তারপরে 35 ও তারপর কন্টিনিউ ড্যান্ডন দারিক ভদ্র ড্যান্ডন দারিক ভদ্র ড্যান্ডন দারিক ভদ্র 33 34 35 ব্যাস। তারপরে দেখো প্যারা চেঞ্জ আছে, মানে একটু স্পেস দিতে হবে, আমাদের গ্যাপ দিতে হবে। তাহলে গ্যাপ দিয়ে তাড়ককে আমরা কোথায় খুঁজে পাবো, তার আগে চলে যাই আমরা তাড়ককে খোঁজার আগে। যে 35 হয়ে গেল, তাহলে 36 নম্বর পদটা কে লিখেছে, খেয়াল আছে কারো? 24 36 40 42 45 কান্নপা, খেয়াল আছে নিশ্চয়ই? কান্নপা। চলো ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট যাই আমরা তাড়ক। তাড়ক 37 নম্বর পদ লিখেছে। 36 হয়ে গেল, তাহলে 37 নম্বর পদের রচয়িতা আছে তাড়ক। 37 নম্বর পদের রচয়িতা তাড়ক। 38 39 তোমরা আগেই জেনেছো, আর এখন অত বেশি করে এগুলাকে নিয়ে ডিসকাস করছি না, কমেন্ট করে দাও 38 39। 40 নম্বর পদ তোমরাও জানো, কমেন্ট করো কে, কান্ন। 41 নম্বর পদ এটাও জানো কে, বসুকু। 42 নম্বর পদ এটাও জানো কে, কান্ন। দেখো কত ইজি হয়ে গেল। 43 নম্বর পদ এটাও জানো কে, বসুকু। 44 নম্বর পদ খুব ইম্পর্টেন্ট একটা পদ, 44 নম্বর পদ। 44 আমরা কেমন লিখি, 44 নম্বর পদে যদি আমরা যাই, 44 আমরা কেমন লিখি, গোল গোল করে লিখি, গোল 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 গোল, অর্থাৎ চুড়ি। অনেকগুলি আমি কি বানালাম, চুড়ি বানালাম। কঙ্কন, চুড়িকে বলা হয় কঙ্কন, কঙ্কন। ভালো করে মাথায় রাখবে। 44 নম্বর পদে যাই আবার আমরা পাইলাম কঙ্কন পরা। কঙ্কন পরা জয় নন্দী, কঙ্কন হয়ে গেল, পরা দেখো একটা মাঝে স্পেস আছে, তার মানে 45 নম্বর পদ অন্য কারো হবে। কার হবে, খুব ক্যালকুলেটেড করে ভাবো, 45 নম্বর পদ হবে আমাদের কান্নপা। 46 47 জয়নন্দী আর গুঞ্জরী, 46 47 জয়নন্দী গুঞ্জরী। আর 48 49 50 তোমরা সব জানো। 48 নম্বর পদ বলো, ঝট করে বলো, কমেন্ট করো। 49 খেয়াল আছে নিশ্চয়, কমেন্ট। আর 50 এটা তো খেয়াল থাকা উচিত, লুই সবর, লুই এক সবর 50। তাহলে বলতে পারবে। এবার টেস্ট নিয়ে নি ঝট করে, কান্নপা। আরেকটা জিনিস একটু ধরিয়ে দিয়ে নিই, তারপর যাব আমরা পরের পাতায়। কি কি দেখো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, প্রথম 3টা লাইনে 1 2 3 পদ আমাদের হয়ে গেল। 4 নম্বর গুন্ডরি, 5 নম্বর চাটিয়ে। তাহলে 1 নম্বর লুই, 2 নম্বর কুকুরি, 3 নম্বর বিরূপা, 4 নম্বর গুন্ডরি, 5 নম্বর চাটি। কত সোজা হয়ে গেল। 6 নম্বরে ভুসুকু, 7 নম্বরে কান্ন, 8 নম্বরে কে, কম্বলম্বর। আর 9 থেকে 13, 9 থেকে 13 কান্ন। 14 নম্বরে ডম্বি, 15 নম্বরে 15 নম্বর শান্তি। 16 নম্বর খেয়াল আছে, 16 17 মহি আর বিনা, মহিধর বিনা। 18 নম্বর আবার কে, 18 19 কান্ন, 18 19 কান্ন, 18 19 কান্ন। 20 নম্বর তুমি জানো কুকুরি। 21, তাহলে আবার 21-এ চলে আসি আমরা। 21-এ কে ছিল বলো তো, একটু খেয়াল করো, ভুসুকু। 21 23 27, তাহলে 21 ভুসুকু। 22 নম্বর সরহ 23, তাহলে 23 নম্বরে আবার ভুসুকু। 24 নম্বর
24 নম্বর পদের রচয়িতা হবে। আর তন্ত্রী জানো, তন্ত্রী 25, তন্ত্রী 25, তাহলে 24 কান্ন, 24 কান্ন। এরপরে আর্যদেব কত ছিল, চলো এরকম করে দেখে নিই। আর্যদেব 31, ড্যান্ডন 33, মাঝখানে একটা গ্যাপ, আর্য ড্যান্ডন একই সঙ্গে থাকা ঠিক নাই। তারপরে 33-এর পরে 34, 35 একই সঙ্গে কন্টিনিউ। 36 নাম্বার দেখেছিলাম কান্ন, 37 নাম্বার তাড়ক, 38, 39, 40, 38 আর 39 এই দুটি সরহ, 40টা আবার চলে গেলাম। আর এবারে তো একইবারে আমরা দেখছি যে 44-এ হচ্ছে কঙ্কন, আর 44-এর পরে একটা স্পেস আছে, মানে 45 নেই। 46 হচ্ছে জয়নন্দী, 47 হচ্ছে গুঞ্জরি। ব্যাস, কত সহজে সব মনে রয়ে গেল, পারবে আশা করি। চলো টেস্ট নিয়ে নিই। 1 নম্বর পদ লুইপা, 2 নম্বর কুকুরি, 3 নম্বর বিরূপা, 4 নম্বর গুন্ডরি, 5 নম্বর চাটিল, 6 নম্বর ভুসুকু, 7 নম্বর কান্ন, 8 নম্বর কম্বলম্বর, 9 নম্বর কান্ন, 10 কান্ন, 11 কান্ন, 12 কান্ন, 13 কান্ন, 14 ডম্বি, 15 শান্তি, 16 মহিধর, 17 বীণা, 18 কান্ন, 19 কান্ন, 20 কুকুরি। এটা কুকুরি হয়ে গেছে, এটা একটু ঠিক করে নেবে, এটা হবে কুকুরি। 21 বুসুকু, 22 সরহ, 23 বুসুকু, 24 কান্ন, 25 তন্ত্রী জানো আমাদের বউটি, 26 শান্তি, 27 ভুসুকু, 27 ভুসুকু, 28 সবর, 28 সবর, 29 লুই, 30 ভুসুকু, 31 আর্যদেব, 32 সরহ, 33 ড্যান্ডন, 34 দারিক, 35 ভদ্র, 36 কান্ন, 37 তাড়ক, 38 39 সরহ, 40 কান্ন, 41 ভুসুকু, 42 কান্ন, 43 ভুসুকু, 44 আমরা জানি কঙ্কন, 45 কান্ন, 46 47 48 এগুলা, 46 47 এই দুটি জয়নন্দী আর গুঞ্জরি, আর 48 সরহ, 49 বসুকু, আর 50 সবরপা। আজ আর মক টেস্ট নিলাম না, তোমরা কমেন্টে নিজের মতো করে একদিকে পদ সংখ্যা আর পদকারের নাম লিখে, যেগুলি তোমাদের ধরো হঠাৎ করে বলে 33 ড্যান্ডন, 50 নম্বর পদ লুই সবর, সবর 1 নম্বরে লুই, 50 নম্বরে সবর, এমনি করে কমেন্টে মক টেস্টের মতো একটা টেস্ট দিয়ে নিজেকে যাচাই করে নাও। আর যদি বুঝতে একটু অসুবিধা হয় তো আবার একবার একটু দেখো, ভিডিওটি অনেক লেন্থি হয়ে গেল, তাই আজ আর মক নিলাম না। তবে আশা করি তোমরা পারবে। এরপর এই 24 জন বা 23 জন পদকারের সমস্ত পদ একদম পুঙ্খানুপুঙ্খ হয়ে গেছে তোমাদের। যদি না হয় একটু নিজে একটু চেষ্টা করো, আর ভালো থেকো। পরবর্তী ভিডিও আসার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াও, চেষ্টা করো আরও বেশি করে শেয়ার করার জন্য। ধন্যবাদ।